হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার, বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার অপর আসামি যে রাশেদ, যিনি এডিসি ছিলেন, তার নেতৃত্বে 19শে জুলাই 2024 তারিখে রামপুরায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং তাদেরকে আহত হওয়ার ঘটনা ঘটে। চঞ্চল সরকার কার্নেশে ঝুলে থাকা আমির হোসেনকে নির্বিচারে গুলি করে। তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। তারিকুল ইসলাম তিনি চঞ্চল সরকারের সাথে এই আহত এবং নিহতদের নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করে এবং আহত করে। এই মামলার মধ্যে চঞ্চল সরকার তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং গ্রেফতার হওয়ার পরে তিনি একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট দেন এবং তিনি এই গুলি করার ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি আমাদের অন্যতম ভিকটিম আমির হোসেনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করার অপরাধ তার বিরুদ্ধে প্রমাণিত হয়। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে 20 বছরের সাজা দেওয়া হয়েছে এবং অন্য যে চার্জগুলো ছিল, যেমন মায়া ইসলামকে হত্যা করার ঘটনা কিংবা আমাদের নাদিম মিজানকে হত্যা করার ঘটনা, বাসেত মুসা খানকে যে আহত করার ঘটনা, এই 3টি চার্জ তার বিরুদ্ধে প্রমাণিত না হওয়ায় এই 3টি চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা মনে করি চঞ্চল সরকারের যে এই রায় এটি যথার্থ হয়েছে এবং আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। আমরা এই মামলার মধ্যে অপর যে আসামি কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। এই অপর যে আসামি তরিকুল ইসলাম, তার বিরুদ্ধেও এই তাদের সহযোগী হিসাবে তারা তাকে এই হত্যাকাণ্ড এবং আহত করার যে অভিযোগ, যে চার্জ ছিল, সেটি প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে।